এই বুকে গুলি ধারণ করে বুক চিতিয়ে দিয়ে আবু সাইদের মতো নেতৃত্ব জীবন বাজি রেখে যারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, এখন এই নতুন বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ করার দায়িত্ব আপনাদের উপর অর্পণ করা হয়েছে। ভালো করে কান খুলে শুনে রাখুন, 2024 সালের 5ই আগস্ট শুধু একটাই নয়, এরকম 5ই আগস্ট আগামী দিনে বহুবার তৈরি হবে। বৈষম্য বহুবলে সহ্য করা হবে না। তিনি যে দলের হন, মতের হন, যে ধর্মের হন, যে বর্ণের হন, আজকে বৈষম্যের কবর রচনা করে রেখে গেলাম। আসসালামু আলাইকুম। শহীদদের স্মরণে আলোচনার সভার আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলামী। এখানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম শীর্ষ নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি শহীদ আবু সাইদ সহ বিভিন্ন শহীদদের স্মরণ করে তাদের বীরত্বের কথা তিনি প্রকাশ করেছেন জাতির সামনে। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। রাজপথে আমাদের ভাইদের বুক পেতে দিয়ে তাদের বুকে গুলি ধারণ করা দৃশ্য আমার চোখের সামনে ভাসে। এই বুকে গুলি ধারণ করে বুক চিতিয়ে দিয়ে আবু সাইদের মতো নেতৃত্ব জীবন বাজি রেখে যারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, এখন এই নতুন বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ করার দায়িত্ব আপনাদের উপর অর্পণ করা হয়েছে। সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, যারা বুক পেতে দিয়ে গুলি ধারণ করে জীবন বাজি রেখে নতুন স্বাধীন বাংলাদেশ করে দিয়েছেন, আমরা সেই বাংলাদেশকে শান্তিময় উন্নত একটি মডেল বাংলাদেশ করার জন্য আমাদের প্রিয় বাউফলকে শান্তিপূর্ণ একটি বাউফল হিসেবে সবার আগে গোটা বাংলাদেশকে আমরা উপস্থাপন করতে চাই। আমরা আজকে কথা ঘোষণা করতে চাই, 2024 সালে 5ই আগস্ট ঐতিহাসিক ভূমিকা পালনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ভূমিকা পালন করে বৈষম্যের অবসান ঘটিয়েছেন, বৈষম্যের কবর রচনা করেছেন, সেই বাউফলে আর নতুন কোন বৈষম্য বাউফলবাসী বন্টন করবে না। নতুন আর কোন বৈষম্য দেখার জন্য আমাদের এই শহীদ পরিবারের সদস্যবৃন্দ আজকে আমাদের প্রধান আসেন নাই। তারা এসেছেন বাউফলের সমস্ত নাগরিকেরা কোন একজন ব্যক্তির হাত থেকে আজকের এই বাউফলের 3.5 লক্ষ মানুষ বাউফলের মালিকানা বুঝে নিতে এসেছে। আমরা বাউফলকে 3.5 লক্ষ মানুষের মালিকানা তাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। এই মালিকানা নিয়ে যদি কেউ সিনেমিনে খেলতে চায়, 3.5 লক্ষ বাউফলবাসী তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে তুলবে। ভালো করে স্মরণ করিয়ে দিচ্ছি, বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখনো বলেন, যদি কেউ মনে করেন 2024 সালের 5ই আগস্ট শেষ হয়ে গেছে, বাউফলের সেই গুটিতে ব্যক্তিকে স্মরণ করাতে চাই যারা নতুন করে বৈষম্যের জন্ম দিয়ে আমাদের হিন্দু ভাইদেরকে বিরক্ত করছেন, তাদেরকে কেউ কেউ কোনো কোনো ক্ষেত্রে কষ্ট দিচ্ছেন, আমাদের ব্যবসায়ীদেরকে যারা কষ্ট দিচ্ছেন, সাধারণ মানুষকে যারা অন্যায়ভাবে তাদের বাড়িঘর লুটপাট করছেন, তাদের মহিষ, তাদের গরু, তাদের ছাগল, তাদের ঘর বাড়ি লুট করছেন, আমরা তাদেরকে আজকে একটা শব্দ শুনিয়ে দিতে চাই। বাউফলবাসী আমাকে বলার দায়িত্ব দিয়েছে, তাই বলে যাচ্ছে, ভালো করে কান খুলে শুনে রাখুন, 2024 সালের 5ই আগস্ট শুধু একটাই নয়, এরকম 5ই আগস্ট আগামী দিনে বহুবার তৈরি হবে। বৈষম্য বহুবলে সহ্য করা হবে না। তিনি যে দলের হন, মতের হন, যে ধর্মের হন, যে বর্ণের হন, আজকে বৈষম্যের কবর রচনা করে রেখে গেলাম। সম্মানিত বাউফলবাসী, এই বাউফলের আমরা নাম দিয়েছি প্রত্যাশিত বাউফল, কাঙ্ক্ষিত নেতৃত্ব। এই নেতৃত্ব আগামী দিনে ছাত্র জনতার প্রত্যাশার আলোকে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার প্রত্যাশাকে গুরুত্বের সাথে বিবেচনা করে যতটা সময় প্রয়োজন, যতটা কম সময়ের মধ্যে জনগণের একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের নেতৃত্ব নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যায়, সেই প্রচেষ্টা তার আন্তরিকতার সাথে চালাচ্ছেন বলে আমরা বিশ্বাস করি এবং সেই কর্ম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন এই সরকারের সামগ্রিক ইতিবাচক কর্মকাণ্ডগুলোকে আগামী দিনের সহযোগিতা করে জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে আমরা ছাত্র জনতা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের জনতা বুক চিতিয়ে
গুলি ধারণ করে যে অর্থবহ একটা বাংলাদেশ তারা তৈরি করতে চেয়েছিলেন, সে অর্থবহ বাংলাদেশের জন্য অর্থবহ একটা বাউফল আমরা গঠন করবো ইনশাআল্লাহ। সম্মানিত বাউফলবাসী, আজকে এখানে বিভিন্ন রকমের প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন, আমাদের এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন, বিভিন্ন দল মতের শ্রেণী পেশার নেতৃবৃন্দ এখানে আছেন। আমি আপনাদের কাছে বিশেষভাবে একটা অনুরোধ করতে চাই, আমাদের এই প্রাণের বাউফল, আমাদের এই প্রিয় বাউফল, এই প্রাণের এবং প্রিয় বাউফলকে আগামী দিনে গোটা বাংলাদেশের কাছে একটা আদর্শ এবং মডেল বাউফল করার জন্য আমি আপনাদের কাছে তিনটা অনুরোধ করতে চাই। নাম্বার 1, বাউফল হবে জাতীয় ঐক্যের প্রতীক। আমরা এখানে দল মত নির্বিশেষে সম্মিলিতভাবে সবাই সবাইকে তাদের কাপ দিয়ে বাউফলকে একটা উন্নত বাউফল করার জন্য আমরা কি রাজি আছি? সবাই ঐক্যের প্রতীক হবে বাউফল। হচ্ছে আমরা ঐক্যের ভিত্তিতে বাউফলকে পরিচালনা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতে চাই, বাউফলের আমাদের দ্বিতীয় এখন করণীয় হচ্ছে আমরা আজকে রাষ্ট্রহীন পন্থে ঘোষণা করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র রাজনৈতিক একটা দলের নাম নয়, বাংলাদেশ জামাত ইসলামী গণমানুষের অধিকার আদায় এবং অধিকার নিশ্চিত করার একটি অঙ্গীকারত্ব প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সুতরাং সেই বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, নির্যাতন, নিপীড়ন, হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন, নির্যাতনের বদলে নির্যাতন বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে না বিধায় আজ আমরা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের আহ্বান নিয়ে এসেছি। আমরা প্রতিহিংসার পরিবর্তে, নির্যাতনের পরিবর্তে আমরা আজকে ক্ষমার নীতিমালা ঘোষণা করতে চাই। এনাফ ইজ এনাফ। যা হয়েছে, অন্যায়ভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে আপনারা ক্ষমা করবেন, কিন্তু আর ভবিষ্যতে এর পুনরাবৃত্তি বাউফলবাসী দেখতে চায় না। সুতরাং আমরা ক্ষমার নীতিতে বিশ্বাস করি। ক্ষমা করলে দুনিয়ায় মর্যাদাবান হওয়া যায়, পরকালে আল্লাহ তাআলা এটাকে জান্নাতের উসিলা হিসেবে কবুল করেন। সুতরাং আপনার তো লস নাই, করতে চেয়েছে আল্লাহ তাদেরকে শেষ করেন নাই, শুধু দেশ ছাড়া করেছেন। সুতরাং চোখের সামনেই তো আল্লাহ নীতিমালার পুরস্কার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। যারা আমাদেরকে 3 দিন 5 দিন আগে নিষিদ্ধ করেছেন, অন্যায়ভাবে আমাদেরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া করে গেছেন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর নিচে জরিমানা তাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমার নীতিতে আগামী দিনে বাউফল পরিচালনা করতে চায়। সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় যে কথাটি আপনাদের কাছে বলতে চাই, আজকে বাংলাদেশের একটা সংকট, একটা ক্রান্তিকাল, একটা দুর্যোগ অতিক্রম করে আমরা পার হয়ে এসেছি। একটা দুর্যোগ পার হয়ে, একটা ক্রান্তিকাল পার হয়ে আমরা আরেকটা দুর্যোগ আর একটা ক্রান্তিকালের মধ্যে এখন আছি। এই দুর্যোগের ক্রান্তিকালের সুযোগ নিয়ে যেন কেউ তার ব্যক্তি চরিতার্থ করার জন্য কোনো ফায়দা হাসিল করতে না পারে, সে ব্যাপারে বাউফলবাসী সজাগ এবং সচেতন দৃষ্টি রাখবে। ব্যক্তি চরিতার্থ কাউকে এখানে সফল হতে দেওয়া যাবে না। আমরা ব্যক্তি চরিতার্থ সফল থেকেই 3.5 লক্ষ মানুষের সফলতার জন্য আমরা এখানে আজকে এসেছি। আমরা 3.5 লক্ষ মানুষের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে চাই। সে লক্ষ্যে 3 নম্বর অনুরোধ হচ্ছে, আমরা প্রত্যেক বাউফলবাসী নাগরিক তার স্ব সম্মান এবং মর্যাদা নিয়ে বাউফল অবস্থান করবে। এখানে কে কোন ধর্মের, কে কোন মতের, কে কোন দলের, কে কোন আদর্শের, এটির চেয়ে বড় কথা হচ্ছে আমরা এই বাংলাদেশের নাগরিক, আমরা এই বাউফলের অধিবাসী, আমরা এই বাউফলবাসী। বাউফলবাসী মানুষের সম্মানের অধিকারী, বাউফলবাসী মানুষের মর্যাদা পাবে, বাউফলবাসী মানুষের নির্যাতিত হবে না। সুতরাং আসুন সম্মানিত বাউফলবাসী, প্রশাসনের যারা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, আহ্বান জানাতে চাই, আমরা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বাউফলের জনগণকে সাথে করে নিয়ে প্রশাসনের সকল ইতিবাচক কর্মকাণ্ডকে সহযোগিতার মধ্যে দিয়ে বাউফলকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার, ইতিপূর্বে আমাদের জুলুম নিপীড়ন চলা সত্ত্বেও আমরা আমাদের সেই কার্যক্রমগুলো পরিচালিত রেখেছি, এখন পরিচালিত আছে।
ভবিষ্যতের জীবন বাজিয়ে রেখে আমরা তা পরিচালিত রাখবো ইনশাআল্লাহ। সবশেষে সকলের কাছে অনুরোধ করতে চাই, আজকের এই আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বৃষ্টিতে ভিজে কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে ঘন্টার পর ঘন্টা আপনারা রাস্তায় হেঁটেছেন, আমি দেখেছি। আমরা এখানে আমাদের সাংবাদিক ভাইদের সাথে কথা বলবো, আমরা প্রশাসনের কথা বলেছি, আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের নেতৃবৃন্দের সাথে আমরা বসেছি। আমরা পর্যায়ক্রমে আমাদের এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে, বিভিন্ন রাজনৈতিক দল মতের নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করব। আলোচনার ভিত্তিতে একটি উন্নত বাউফল, একটি আদর্শ বাউফল গঠন করার জন্য আমরা আমাদের সহযোগিতা ইতিপূর্বে পেয়েছি, ভবিষ্যতে কি পাবো ইনশাআল্লাহ। সেই সহযোগিতা প্রত্যাশা করে আবারও আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত বন্ধু যারা, আমাদের বীর স্বাধীনতা যোদ্ধা যারা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করেছে, আমাদের তরুণ ছাত্র সমাজের ভাইয়েরা যারা উপস্থিত, তাদের মধ্যে আবারও বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি শফিকুল ইসলাম মাসুদ আবারও এই স্বাধীনতা যোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং সম্মান প্রদর্শন করছি। আগামী দিনে আপনাদের এই ত্যাগ এবং কোরবানির উপর ভিত্তি করে উন্নত বাউফল গড়ার অঙ্গীকার আমরা এখানে আজকে করে গেলাম ইনশাআল্লাহ। মুক্ত করে আবারও সবাইকে সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। শহীদ পরিবারকে আল্লাহ কবুল করুন, যারা অসুস্থ অবস্থা আছেন তাদের সুস্থতা দান করুন, যারা যেভাবে যেখান থেকে সহযোগিতা করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন আল্লাহ বলে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সুপ্রদর্শক, শহীদদের স্মরণে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।